তাগিদ ও সরকার পতনের আন্দোলন তীব্রতর করার আহ্বানের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম দলীয় এক সভায় অংশ নিয়ে বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, আর দেশে যখনই ক্রান্তিকাল আসে তখনই জাতি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসায়। কারণ বাংলাদেশের মানুষ জানে কেবল শহীদ জিয়ার গড়া দল বিএনপি পারে বাংলাদেশকে স্বনির্ভর অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে, বিশ্বের দরবারে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে। নিউইয়র্কের জ্যাকসন হাউসের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএস এর উদ্যোগে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও প্রতিবাদ সভায় এসব কথা বলেন নাজিমুদ্দিন আলম। জাতীয়তাবাদী ফোরামের প্রতিবাদ সভায় বিএনপির নানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন। তবে সবার দৃষ্টি ছিল যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির প্রধান ৩ অংশের ২ অংশের শীর্ষ নেতা আব্দুল লতিফ সম্রাট ও শরাফত হোসেন বাবুর দিকে। কারণ অনেকদিন পর এই ২ অংশের নেতারা একই মঞ্চে বসেন। তাই সভায় স্থানীয় নেতাকর্মীরা তাদের করতালি দিয়ে স্বাগত জানান। এ সময় অন্যান্য নেতারা বলেন, জাতির এমন ক্রান্তিকালে শীর্ষ পরাশক্তি যুক্তরাষ্ট্রে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে তার দেশ তথা দলের সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবে। আর এই সত্য উপলব্ধি করে নিজস্ব পাওয়া না পাওয়াকে পাশ কাটিয়ে নেতারা এক হবেন, এমন প্রত্যাশাই করছেন তারা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একই সুরে কথা বলে আবারও ঐক্যের আহ্বান জানান। সেই সাথে কথা বলেন সমসাময়িক রাজনীতি নিয়ে। তিনি বলেন, ষড়যন্ত্র করে বিএনপি কিংবা তারেক রহমানকে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। আর তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে সরকার তার প্রমাণ পাবে। বিএনপি তারেক রহমানকে নিয়ে নির্বাচন করবে, আর সেই নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিরই বিজয় হবে। নিউইয়র্কে জাতীয় যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা একথা বলেছেন।